বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের, পাকেতে পাকনা আলিমা ফাতেমা হাসান হোসেন দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইল কত জাতি, চলে না তাদের প্রেম প্রীতি। আজকের আলোচনা ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারুফাত। 4টা বিষয় নিয়ে আলোচনা। অনেক প্রশ্নবোধক কথা, অনেক ভাইরা অনেকভাবে অনেক প্রশ্ন করে। সেই প্রশ্ন অনেক হাকিকাত, অনেক কথাবার্তাগুলো বোঝার বিষয় আছে, জানার ব্যাপার আছে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার হলো। জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাক ইবাদত বন্দিগিরি করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। না জানিয়ে ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদা। এগুলো জানতে গেছে, বুঝতে গেছে, জানিয়ে শুনবেই ইবাদত বন্দিগিরি করতে গেছে। প্রশ্ন আছে, আশরাফুল মাখলুকের সৃষ্টি সেরা মানুষ আল্লাহ বানাইল বড়, কেন ইবাদত বন্দিগিরি করতে হবে? জানিয়া শুনিয়া বুঝি ইবাদত বন্দিগিরি করতে গেছে আল্লাহ পাক। জানেন, শোনেন, বোঝেন। শরিয়াত যেরকম একটা জমি স্বরূপ, মানুষ মারুপতি আগমন করে, গোপনেরও গোপন। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে দেব, এই স্থানকাল পাত্র এগুলা বুঝিয়া জানিয়া শুনিয়া অনেক বিস্তারিত কথা আছে, এগুলো ভিডিওতে বলা যায় না। তবে যতটুকু আপনারা জানতে চেয়েছেন, কিছু কথা আমি বলবো, যদি না বললে হয় না। তেমন পৃথিবীতে আছে, তা মানব ভণ্ডে তাই আছে। একটা জমি যদি ধান ফসল করতে হয়, তাহলে কি করে? চতুরাল গাড়ি দেয় এবং চতুর্দিকে নাঙ্গল দিয়ে বেরি দেয়। বেরি দেওয়ার পরে তখন এটা জমিতে ধান বুনায়, বুনার পরে চাষ করে, মই দেয়। তাই শরিয়াত আগে ছিল না, আগেও শরিয়াত ছিল, বাবা আদম থেকেই শরিয়াত ছিল। এগুলো বোঝার বিষয় আছে। শরিয়াত মনে করেন চাইরওয়াল গাড়ি দেওয়া, শরিয়াত ছাড়া তরিকাত না, তরিকাত ছাড়া হাকিকাত না, হাকিকাত ছাড়া মারিফত না। এই চাইরোটাই দরকার আছে। এই 4 দিক আছে বহুতগুলা, কিন্তু 4টা দিক মানতে পেরেছে। ইলমে শরিয়াত, ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারিফত। মানুষ গুপ্ত ব্যক্ত রহস্যই মানুষ, এগুলা বোঝার বিষয় আছে। এগুলো জানতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝেই মানুষ ইবাদত বন্দেগী করে। শরিয়াত ছাড়া হাকিকাত না, হাকিকাত ছাড়া তরিকাত না, তরিকাত ছাড়া মারিফত না। চারোটাই অঙ্গের সাথে অঙ্গে মিলে গেছে। যেরকম জমি শুরু বললাম, চতুর্দিকে একটা জমি ফসল বলে চতুর্দিকে আইল গাড়ি দেয়, আবার নাঙ্গল দিয়ে চাষ করার পর জমি বুনার পরে তারপরে চাষ করে, তারপরে মই দেয়। এগুলো বোঝার বিষয় আছে। শরিয়াত মানতে হবে, হাকিকত মানতে হবে, তরিকাত মানতে হবে, মারিফত মানতে হবে। 4টা স্তর, গোপনেরও গোপন। মানুষ গোপনভাবেই আসে, আবার গোপনভাবেই চলে যাবে। যেদিন চলে যাবে, যখন দুনিয়া ফিরে আসে, এটা শরিয়াত। যখন মার গর্বে ছিল তখন ছিল মারিফত, তখন মানুষ জানছে, অনেকে জানছে, অনেকে জানেনি। যখন জানে, মিলাতাদি পরে যখন নাম দেয়, আল্লাহটা নাম দেয়, সেই নাম নেয়, দুনিয়াবি একটা নাম দেয়, তখন এই শরিয়াতে আসলো। শরিয়াতে যখন আসার পরে তখন এই দুনিয়াবি কাম কাজ, মানুষের নামকরণ করে, বলা অমুকের সন্তান, অমুকের আত্মীয়, অমুকের চাষা, অমুকের ভাতিজা, অমুকের খালু, বিভিন্ন নামে পরিচয় হয়। এগুলি বোঝার বিষয়, এটা শরিয়াত। ইলমে হাকিকাত, ইলমে তরিকাত, ইলমে মারিফত। মারিফত কখন যায়? ইবাদত বন্দেগীর মাধ্যমে মারিফত দিতে হয়, খুঁজতে হয়। তো এই মারিফত কোথায় আছে? ইলম, আমল, ইলমে শরিয়াত, একটা জাহের, একটা বাতিন। শরিয়াতে নামাজ পড়লে সবাই দেখে, আর ইলমে যে ভিতরে যে ইবাদত, এটাই মারিফত। কোরআন আছে সালাত,
82 জায়গায়। সালাত কায়েম করো, জাকাত দাও। আর একবার বলছে জাকাত তো মানুষ টাকা পাচ্ছে না, জাকাত না, প্রত্যেকটা মানুষেরই জাকাত দিতে হবে। প্রত্যেকটা মানুষেরই জাকাত দেবে। কীভাবে? সালাতের মাধ্যমে। কোরআনই প্রমাণ হয়ে গেছে। আর সদগা, যেরকম মালের সদগা, যারা জাকাত বলে তো বোঝে না, এটা বলছে সদগা। সদগা গরিব, মিসকিন, এতিম, অসহায়, অসুস্থ, ঋণগ্রস্ত মারি তাদেরকে সদগা দান করতে গেছে। সম্পদের টাকা পয়সা যা আছে, সোনা গয়না, এগুলো সবই সদগা হয়, জাকাত না। জাকাত ব্যক্তিকেন্দ্র। সালাত কায়েম করো, জাকাত দাও। এই সালাতের মাধ্যমে জাকাত হয়ে যায়। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। না বোঝার কারণে অনেক ভাই অনেক প্রশ্নই করে। এগুলো প্রশ্ন করতে গেলে এগুলো ভিডিওতে বলা যায় না, অনেক অত্যন্ত কথা আছে। মানুষ মুরিদ কেন হয়? নিজেকে চেনা এবং জানার জন্য। যেরকম কাদির সময় বলছিল আমার দয়াল নবী, আমি যার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। নবীতি শেষ হলে বেলায়েতি চালু করে দিল, কিয়ামত পর্যন্ত ওই বেলা চালুই থাকে। বলা বল কার কথা? আমার দয়াল নবীর কথা। নবীর সাথে যে প্রেম হয়, পাকেতে পাকের সাথে প্রেম হয়, তখন ওই ব্যক্তি তার হিসাব নেই, বিনা হিসাবে জান্নাতে চলে। জান্নাত তো বিষয় না, জান্নাত এটা বিষয় না। যেরকম 7টা জান্নাত আছে, 7টা জান্নাত অতিক্রম করার পরে তখন সে মুক্তিপ্রাপ্ত। অনেকে ভাইরা বলে, প্রশ্ন করে, অলি তো পারিতে পারবে না, ও তো বুঝি না, তো গরু। একজন অলি কখন হয়? যখন এই 7টা মোকাম পার হয়ে যায়, 7টা জান্নাত পার হইলে তখন অলি মোকাম চলে যায়। প্রথম জান্নাত হলে দুনিয়া আসাদা হবে, দ্বিতীয় জান্নাত হলে আসাদা হবে। কততম আসাদা বলা হয় না, বলা যাবে না। তৃতীয় চলতে আসে, তা তো আসাদা লাগবে। চতুর্থ জান্নাত, তা তো আসাদা লাগবে। পঞ্চম জান্নাত, তা তো আসাদা আছে। সপ্তম জান্নাত, 6 জান্নাত গেল, তখন আসাদা আছে। কততম আশা বলে নাই। যখন একটা লোক কমপ্লিট এই 7টা জান্নাত পার হয়ে যায়, 4টা জান্নাত যখন পার হয়ে যায়, তখন সে মুক্তি পারত, তার আর আসাদা লাগে না। এগুলা গুপ্ত ব্যক্ত রহস্য, অনেক কথা। এগুলো বললে মানুষ বিশ্বাস করে। মানুষ তো বোঝে না যে জান্নাত থেকে কান্দে না, জান্নাত তো কান্দের বিষয় না, এখানে আমলের বিষয়। এই জন্য কিছু ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফত, প্রত্যেকটা কামেল মোকামেলি তারা মানুষ মুক্তির পথ আছে। তার মানে পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই মানুষ মুক্তির পথ করতে গিয়ে। নস্ক ভিতরে থাকে, অগোপিত হয়ে যায়, শয়তান যুক্ত হয়ে যায়। এই শয়তান তোমার নষ্টের কান্ডি থাকে। আর আল্লাহ আছে, এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে। জান্নাত জাহান্নাম কোথায় তালাশ করে? মরা লোকের সর্দিও না, জ্বরও না, ফারে ছেড়ে চিক করতে না, যাই ধর মেডিকেলে চিৎকার করতে খাইতে না। খাওয়ান আছে, কিন্তু তকবিরে তার খাওয়ান আসছে, খাইতে পারে না। বিভিন্ন রোগে কোথায় তালাশ করে? জাহান্নাম কোথায় তালাশ করে? দুনিয়াবি দেখা যায়। যারা সাধক, গুরু গোসাই, তারা বোঝে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেই। নবীকে যে ভালোবাসবে তার কোনো হিসাব নেই, সে বিনা হিসাবে, তার কোনো প্রশ্ন নেই। কবরে জিজ্ঞাসা করে না, একটা লিন একটা সিদ্ধি নেই। কবর তো থিয়া ডাইকিয়া গন্ধ হবে, এই কারণে নাফস বিচার হবে। নাফস মৃত্যু 7 গ্রহণ করে, সে মারা যায় না, সে আশাদার ভিতরে থাকে। তো মানুষ বোঝে না, এগুলো তো মানুষ বোঝে না। ভিড় ভিন্তিতে বসেছে তরিকায় মাইজ বলে, তারা কী শিখায়? আদব শিখায়। এই আদব শিক্ষা করে ইবাদত, মানুষকে ভালোবাসে ইবাদত। হিংসা, নিন্দা, কিরা কিছুই তোমার সিদ্ধ হবে না। সিদ্ধ আর খুব তাকওয়া। কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটনা। এই সেটা সামান্য জিনিস। যেই মুক্তির সেজা দেয় সেই পার হয়ে গেছে। পলসিরাত কোথায় তালাশ করে? মরার পরে না, এখানে। হিংসা, নিন্দা, কিরা, এক বিন্দু কিনা থাকলে তোমার সিদ্ধ হবে না। এক বিন্দু কিনা থাকলে তোমার পলসিরাত পার হইতে পারে। কোথায় তালাশ করে? এই দুনিয়াবি চাইয়া, দুনিয়ার কাম কাজ, লোভ লালসা, এগুলোর ভিতরে না, আল্লাহর ভিতরে নাই। চার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। সিদ্ধা করেছে আল্লাহ রাসুল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, তারা সিদ্ধা দেয় আল্লাহকে দেখিয়া, শানিয়া, শুনিয়া। আপনার 40 বছর নামাজ পড়েন, আল্লাহর সাক্ষাৎ না হয়, আপনি নামাজই গর্বাদ হবে না। আপনার 50 বছর রোজা রয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ না, আপনার মোহরের কর্তব্য জানাই, হিংসা, নিন্দা, কিনার সাথে আপনার রোজা হবে না। এগুলো খুব বিশাল ব্যাপার। এগুলো তো বোঝে না। তারপরে ভিডিওতে অনেক ভাই অনেক প্রশ্ন করেন, অনেক কথা জানতে চান ভাই। এগুলো ভিডিওতে বলা যায় না, অনেক কিছু গুপ্ত রহস্যই। মানুষই এই চেহারাটা কার? আল্লাহর চেহারা। চিন্তা করছে, সেই মানুষকে সবার চেহারা না, আদম বানাইছে আল্লাহর চেহারা। প্রত্যেকটা কামেল মুখ করে দাও, যার যার গুরু শিক্ষা দেবে, তাই গুরু তালিম করো, গুরুর অজিফা নাও, গুরু কীভাবে ইবাদত করতে সেগুলো করো। যে কোনো ব্যক্তি পার হয়ে দিতে বলবে, কিন্তু গুরু কথা শোনে না, গুরু কথা শোনে না। তুমি যদি গুরু চেনো, তখন নবী চেনবা, আল্লাহ চেনবা, আল্লাহর দর্শন হবে। যখন তুমি গুরু চিনতে পারবে না, তবে তোমার আল্লাহর দর্শন হবে না। আমরা তো অনেক লোকই বুঝে একখানা বসলে গেরা আশেকান তরিকান ভাইরা
বসো, মোরাকাবা মুশাহাদা করো, ধ্যান করো, খেয়াল করো, গুরুর বর্ধক হয়ে ইবাদত বন্দি করো। তুমি পাবা, মোরাকাবা মুশাহাদা করো, গুরুর বর্ধক ধরো, তারপরে ইবাদত বন্দিগিরি করো, অকালে পাই যাবা। তুমি পাইতেছ কোনো দূরে বই না, এখানেই মরার পর কি জান্নাত জাহান্নামের দরকার আছে? এখানে বসতে কইছে, জানতে কইছে। যারা জানে বুঝে, একটা হলো জন্মচোখ, একটা কর্মচোখ, জানিয়া শুনিয়া বুঝেই ইবাদত বন্দিগিরি করছে। যাদের বিরুদ্ধে হিংসা, নিন্দা, কিনা কিরাজকে কাগো মোল্লাগো মুক্তি হিংসা, এক মুক্তি এক শহীদ দেখ না, এক হুজুর এক শহীদ, এক হুজুর এক গাইলে, এক মুক্তি এক গাইলে কি মুসলমান? মুসলমান সর্বদাগা মান। ওই যে সোরেরে বয়ছে, যে কোরআনই করিম বলেছে সুদখোর, সে জাহান্নামী কোরআনে। আবার এর সাথে দল দেশে যত সুদ করেছে 175টা মাজার ভাঙছে। এটা কি মানুষ না জানোয়ার? এর রাস্তাতে বসে দেবে তো পশু, মুখে দাঁড়িয়ে নেই, মুসো নেই, দেখাই যায় শয়তানের মতো জাহান্নামী লোক। এটা মানুষ তো আল্লাহরে ভালোবাসে না, মানুষকে মানুষ ভালোবাসে না, ভালোবাসে টাকারে। হে নোবেল পেয়েছে, নোবেল দিয়ে কী করবে? আল্লাহ দিয়েছে নোবেল, মানুষে দিছে, মানুষের নামকরণ করে লাভ হবে কি? যে লোক অন্যের ক্ষতি করে সে চলে যেত কোথায়? পশুর কাতারে। আমরা পেয়েছি যারা অন্যের তারা ক্ষতি করে তারা পশুর কাতারে চলে যাবে। একজন ঘুষখোর লোক তাদের সাথে দল দিয়েছে, তার রাস্তাতে কে আনকে বসালো, কারা বসালো? যুদ্ধ কাছে শেখ হাসিনা বাড়িয়েছে। এই দেশে আল্লাহ চোখ বেড়ে না, গাড়ি বাড়ি, রাস্তাঘাট, কালবোর্ড, ব্রিজ, যেখানে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আছে, তার কোনো সুনাম নেই। এটি মানুষ, এটি মানুষের কাতার পরে। সে খারাপ, হে সরিয়েছিলি। এই দেশে হে যাওয়ার পরে এই সরিয়েছিলি কারা করলো? কারাই দেশের লোকগুলো মারছে, কারাই মাজারগুলো মারছে। একটা শুয়ার দেখলাম বলছে যে ডাইরেক্ট, এটা কি মানুষ? পশু। এই পশু বলতেছে খাজা বাবা বুয়া বুয়া বুয়া। আরে পাশে পাইলে আর জুতের মালা মানুষের গলায় দেন, এখনও বাংলাদেশে রাখছে, এরাই তো মাজার ভাঙেছে। এটা কি মানুষ নি? পশু। এটি পশুর কাতার লোক, এই পশুর কাতার লোক বদনাম করে এগুলো করছে। এটা কি মুসলমান? এক মুসলমান ক্ষতি করতে পারে? আমি যে হিন্দু ভিতরে অনেক তার আদি আছে, আদব আছে, কায়দা আছে। আমরা হিন্দু মুসলিম, আমার তো হিংসা নাই, নিন্দা নাই। আমি যখন সেজদা যে 18,000 মাখলুকের সৃষ্টি ছিলাম, মানুষ ছাড়া আমি সেজদা দিতে পারি। আমাদের সেজদা কি একটা মুক্তি দিতে পারবে? একটা হুজুর দিতে পারবে? নাই। এই দেশের তার প্রবেশ নেই। একটা জাহির ইলেম, একটা বাতিন ইলেম। এই বাতিন ইলেম তো জানি না। 96,000 কালাম, 6,000 এক জায়গা আছে, 30,000 জাহির আছে, 60,000 বাতিনি। এই বাতিনি কাগজে আল্লাহর পাগল ফুরিয়েছে, আল্লাহর আবুর কাছে, আল্লাহর খলিফার কাছে, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, তাদের কাছে ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত। এই 4 স্তর বলে প্রজ্ঞার জ্ঞান, সিনার ইলম। কাশফু খুলে দেয়, চক্ষের পলকে তামান পৃথিবী করে দেয়। এগুলো মানুষ খোঁজে না, বোঝে না, যার ফলে মানুষ অনেক ভাই প্রশ্ন করেন, এগুলো ভাই ভিডিওতে বলা যায় না, এগুলো বলতে গেলে সমস্যা। মুসলমান কই? দলগত নামের মতো মুসলমান না, যে মুসলমান না। একজন হিন্দু মুসলমান হতে পারে, সে পবিত্র হতে পারে। হাজার হাজার হিন্দু বেদনা পরিচয় আছে, হাজার হাজার পণ্ডিত আমার সাথে কথা হয়। শুধু মুসলমানের সাথে কথা বলি না, বিভিন্ন জাতির সাথে আমি কথা বলি। আমার সাথে হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই, কিরা নাই। নাম তো তারা দেশে, আল্লাহ তো সে নর এবং নারী, আল্লাহ বানিয়েছে নর এবং নারী, আল্লাহ তো তাদের নাম দেয় নাই। নাম বানাইছে দুনিয়া মানুষে বানাইছে, কিন্তু আসলে প্রকৃত মানুষকে মানুষ আল্লাহ পাক বলছে, মানুষ ভোজো, কোরআন খোঁজো, পাতা পাতা সাক্ষী হয়েছে। মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসায়, নবীকে ভালোবাসায়, আলীকে ভালোবাসায়, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জহরিকে ভালোবাসায়। এই ভালোবাসা চিনি নেই, বুঝেই নেই, এগুলো জানে না, বোঝে না, খোঁজে না। অনেক ভাই অনেক প্রশ্ন ভাই, এর অতিক্রম কথা বলা যায় না, আত্মতত্ত্ব ভেদের কথা। শরিয়াত দরকার আছে, শরিয়াত ছাড়া তরিকাত না, তরিকাত ছাড়া হাকিকাত না, হাকিকাত ছাড়া মারিফত না। এই 4 স্তরের ইলমিল আধুনিক সিনিয়র ইলম, প্রজ্ঞার জ্ঞান থাকে, ফোরকান বলা হয়। এই ফোরকান হইলে একটা লোক চর্মচোখ, একটা কর্মচোখ, এই কর্মচোখ বানাইতে গেছে এবাদত বন্দেগী করে, জানিয়া শুনিয়া বুঝিয়া আপনারা খোঁজেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইরা মায়েরা, আমার আশেকান তরিকান ভাইরা, সকলের বলি মোরাকাবা মুশাহাদা করেন। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করে রাখিলে মহিনা মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।